نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا اللهم صل على سيدنا وعلى آل سيدنا এ বিশ্ব পৃথিবীর যা কিছু আছে সকলই চিনিল তার স্রষ্টাকে শুধুই মানুষ কেবলই বেহুশ না চিনিল তার স্রষ্টাকে আল্লাহুম্মা সাল্লি আলা প্রেমাগুনে জলে মরি ওহে আমার রাব্বানা প্রেমাগুনে জলে মরি ওহে আমার রাব্বানা আমি যার প্রেমে পাগল সে তো সোনার মদিনায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা وعلى آل অচিন দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনেতে অচিন দেশের মানুষ তুমি এখন নাই তোমার মনেতে আবার তোমার পড়বে মনে যখন যাইবা কইব রে আল্লাহুম্মা সাল্লি আলা ডাইনে হে মাটি বামে হে মাটি মাটির হবে বিছানা ডাইনে হে মাটি বামে
মাটি মাটির হবে বিছানা, কবর হবে আসল বাড়ি, জেনেও কি জানো না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, উপস্থিত অত্র বাড়ির যিনি প্রধান কর্তা, আমাদের শ্রদ্ধেয় বড় ভাই, আমাদের পীর ভাই জনাব মোহাম্মদ বিল্লাল হোসেন সাহেব, উপস্থিত আমার মুরব্বী বাবারা, উপস্থিত আমার যুবক ভাইরা, আমার সমবয়সী বন্ধুরা, ছোট ছোট আদরের কচি মাসুম বাচ্চারা, সেই সাথে পর্দার অন্তরালে আমার মা ও বোনেরা, আপনাদের সকলকে জানাই আমি নালায়েকের পক্ষ থেকে সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সাথে আপনাদের সকলকে জানাই তালিম ইসলাম মানিকগঞ্জ দরবার শরীফের পক্ষ হতে, আমার শাইখের পক্ষ হতে আন্তরিক মোবারকবাদ। আপনারা সবাই ভালো আছেন তো নাকি? ভালো আছেন? ইনশাআল্লাহ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমরা একটু ঘুরে ঘুরে বসি। হ্যাঁ, একটু ঘুরে ঘুরে বসি। তার কারণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মসজিদে নববীতে যখন কথা বলতেন সাহাবা আজমাইনদের সাথে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাইয়া থাকতেন সাহাবাদের দিকে, আর সাহাবারা তাকায় থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে। এটা হলো কি রাসূলের সুন্নাহ। কথা ঠিক কিনা? ঠিক ঠিক। তো যাই হোক, সম্মানিত বন্ধুরা, আপনারা একটু ধৈর্য সহকারে বসেন, আমি সময় বেশি নিব না। যেহেতু শীতের রাত্র, সবাই কাজকর্ম করেন, ব্যস্ততার মাঝে থাকেন। এই ব্যস্ততার মাঝে থাকতেও যে আল্লাহর জন্য একটু সময় দিতে পারছেন, এটি আল্লাহর দরবারে অগণিত শুকরিয়া। আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুরা, বর্তমান এই ফিতনা ফাসাদের জামানায়, বর্তমান এই সময়ের মাঝে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কত ভালো রাখছে। এই মুহূর্তে কিছু কিছু লোক আইসিইউর মাঝে আছে, আছে কিনা? কিছু কিছু লোক ব্রাহ্মণবাড়িয়া হসপিটালে যান, দেখবেন যে কত মানুষ আহারে বেডের মাঝে, ফ্লোরের মাঝে শুয়ে রয়েছে অসুস্থ অবস্থায়, আছে কিনা? কিছু মানুষ যে দেখেন জেলখানার মাঝে, ওসুরা জেলখানার মাঝে যান, সেখানে দেখবেন যে জেলখানার মাঝে অনেক বন্দী আছে না? আল্লাহ তাআলা আমাকে আপনাকে হসপিটালের বেডে না রাখা, জেলখানার মাঝে বন্দি অবস্থা না রাখা, আইসিইউর মাঝে না রাখা, আল্লাহ তাআলা আমাকে আপনাকে এগুলোর থেকে হেফাজত করে সুস্থ অবস্থায়, সুস্থতার নিয়ামত দিয়া আল্লাহ তাআলার গুণ গান গাওয়ার জন্য, শোনার জন্য এখানে বসার তৌফিক দিছে। এতে কি আমরা বেজার না খুশি? তাহলে সকলে একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। আমাদের ব্রাহ্মণবাড়িয়া, বিশেষ করে আমাদের ব্রাহ্মণবাড়িয়া হলো আলেম গড়ার ফ্যাক্টরি। কথা ঠিক কিনা? আমাদের ব্রাহ্মণবাড়িয়ার মানুষ কিন্তু ইসলামের বিষয়ে কিন্তু ভালো ধ্যান ধারণা রাখে। তার কারণ কি, আমাদের ব্রাহ্মণবাড়িয়া সবচাইতে প্রাচীনতম একটি মাদ্রাসা আছে, জামিয়া ইসলামিয়া ইউনুসিয়া মাদ্রাসা। কথা ঠিক কিনা?
সেই সাথে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার মাঝে যার অবদান, তিনি হলেন আমাদের বাদুগরের বড় হুজুর আল্লামা সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাই। আরো আছেন ফকরে বাঙ্গাল তাজুল ইসলাম রাহমাতুল্লাহ আলাই, কথা ঠিক কিনা? আরো আছেন কে? মুফতি আমিনী সাহেব রাহমাতুল্লাহ আলাই, মুফতি নুরুল্লাহ হুজুর রাহমাতুল্লাহ আলাই। ওনাদের অবদান আমাদের এই ব্রাহ্মণবাড়িয়াতে আমরা জন্ম নিয়া ধন্য, কথা ঠিক কিনা? তার কারণ কি? কোন ফেতনা, কোন গুমরা আমাদেরকে আক্রমণ করতে পারে না। তার কারণ আমাদের প্রতিটা ঘরে ঘরে একজন না একজন হাফেজ আছে, একজন না একজন আলেম আছে, আছে না? তাহলে কোন ফেতনা, কোন গুমরা, কোন এই শরিয়ার বিরোধী কোন কাজ যদি আমাদেরকে যদি আক্রমণ যদিও করে, কিংবা ওই পথে যদি আমরা যদি পরিচালিত যদি হইয়া যাই, আল্লাহ তাআলার যে নিয়ামত, ওই যে আলেম হাফেজ ওনারা যে এলাকা ভিত্তিক আছেন, ওনারা আমাদেরকে স্মরণ করাইয়া দেয় যে ভাই আপনি যে কাজটা করতেছেন এটা শরিয়া বিরোধী, কথা ঠিক কিনা? পাক ভারত এশিয়া উপমহাদেশে, পাক ভারত এশিয়া উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে কে আসছেন বলতে পারেন আপনারা? হযরত শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ আলাইহি, কথা ঠিক কিনা? আমাদের এই দেশের নাম কি? ব্রাহ্মণবাড়িয়া। পাশে আছে কি? ব্রাহ্মণবাড়িয়া, উলচাপাড়া, এরপরে আছে কি ওই যে সারাহিল, আছে না? এসব নাম যদি আমরা দেখি তাহলে বোঝা গেল আমাদের বাপ দাদারা, পূর্বপুরুষরা, আমাদের এই দেশটা একসময় হিন্দুদের রাজত্ব ছিল, কথা ঠিক কিনা? আপনি যদি এখনো যদি জায়গা সম্পত্তি যদি কিনেন বা দলিল করতে যান, পুরানা যদি দলিল টলিল যদি আনেন, এখন আমরা ত্রিপুরার আন্ডারে আছি, কথা ঠিক কিনা? তাহলে আমাদের এই ব্রাহ্মণবাড়িয়ার কথাই বাদ ধরলাম, আরো অন্য অন্য জায়গা আছে, তাহলে বোঝা গেল এক সময় এই দেশটা কারা শাসন করত? হিন্দুরা শাসন করত। আমাদের হয়তো বাপ দাদা, বড় আব্বা কিংবা তার বাপ হয়তো মুসলমান ছিল, দেখা যায় এর আগে কেউ না কেউ হয়তো হিন্দুদের কালচারে ছিল। এখন এই হিন্দুদের কালচার থেকে বের হইয়া এই যে ইসলামে যে আমরা আসছি, কাদের মেহনতের বদলতে? তখন কি জামিয়া ইসলামী ইউনিভার্সিটি মাদ্রাসা ছিল? ছিল না। তখন কি বাদুগর বড় মাদ্রাসা ছিল? ছিল না। তখন এই পাক ভারত এশিয়া উপমহাদেশে, এই কথা বললেন না, এই পাক ভারত এশিয়া উপমহাদেশে সর্বপ্রথম ইসলামের দাওয়াত নিয়ে আসে কে? আল্লাহর ওলিরা, বলেন না সুবহানাল্লাহ। কোন কওমি মাদ্রাসার হুজুর ইসলামের দাওয়াত নিয়ে আসে নাই, কোন আলিয়া মাদ্রাসার হুজুররা দাওয়াত নিয়ে আসে নাই। কে আসছে? আল্লাহর ওলিরা। পাক ভারত এশিয়া উপমহাদেশে সর্বপ্রথম দাওয়াত নিয়ে আসছে হযরত খাজা মাইনুদ্দিন চিশতি আজমিরি রাহমাতুল্লাহ আলাইহি। বাংলাদেশে আসছে কে? শাহজালাল ইয়ামিনী রাহমাতুল্লাহ। 360 জন নিয়ে আসছে। যখন রাজা গরগোবিন্দ বলছে যে হায়রে শাহজালাল তো এক আস্তে 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 আমার অনেক নিকট আসা পড়ছে, এখন কি নৌকা টোকা যাচ্ছে সব বন্ধ করে দাও, যাতে সুরমা নদী পারি না দিতে পারে। তখন কি করলেন? ওনার সাথে যে জায়নামাজ ছিল, সে জায়নামাজ বিছাইয়া ওনার সাথীদেরকে বলছে তোমরা জায়নামাজের মাঝে দাঁড়াও। পার করার মালিক কে? ওসিলা তো আমার আপনার করতে হবে, কথা ঠিক কিনা? পার হয়ে গেলেন, রাজা গরগোবিন্দের সাথে যুদ্ধ করলেন। রাজা গরগোবিন্দের যে বাড়ি এখনো আছে, যে ধ্বংসস্তূপ, আল্লাহ তাআলার গজব, আল্লাহ তাআলার লানত এখানে নাজিল হয়েছে, সে এখন এটার মাঝে চাপা পড়া গাছান। ইসলামের দাওয়াত নিয়ে আল্লাহর ওলিরা আসছে, তাই বললে যে আমরা হুজুরদের বিরুদ্ধে কিতাব। ওলিরাই তো, ওলিদের যে আদর্শ, এই আদর্শটি তো আলেম ওলামা যারা আছে তার এটা ধরে রাখছে, কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে পর্দা নিছেন,
কিন্তু ওনার ইসলাম ওনার কালেমা কি চলে গেছে? চলে জানে। বন্ধুরা আমার, আমি কথাটা আপনাদেরকে বোঝানোর জন্য এই জন্য বলতেছি, আপনারা সবাই অনেক জ্ঞান রাখেন। এখানে যারা আছেন আমার মতো হুজুর আপনারা পড়াইতে পারবেন, শিখাইতে পারবেন, জানাইতে পারবেন, বুঝাইতে পারবেন। আমি আপনাদের কাছে কিছুই না। এরপর আমাদের মাইন্ড, আমাদের ব্রেন এক একজন এক একভাবে ওয়াশ করে রাখছে, ব্রেন ওয়ার্ক। এখন ওয়াশ করে রাখাতে আমরা মনে 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 করি কি যে পীর খাইছে, পীরের দরবারে যায় কি করুন। বাংলাদেশের মাঝে কলা গাছ নষ্ট করছে জিরে, আর মানুষ নষ্ট করছে পীরে। কথা ঠিক কিনা? বাংলাদেশে কলা গাছ নষ্ট করছে কি? জিরে। আর মানুষ নষ্ট করছে কি? পীরে। ব্যাঙ্গের ছাতার মতো ঘরে ঘরে এখন পীর। কথা ঠিক কিনা? মানিকগঞ্জ দরবার শরীফের যিনি শায়েক, যিনি পীর ও মুর্শিদ, উনি কি ওই পীরদের মতো নাকি? আমাকে দেখলে তো আমার পীরের খবর পাওয়া যায় উনি কোন জায়গায়। কথা ঠিক কিনা? বৃক্ষ তোমার নাম কি, ফলের পরিচয়। একটা মুরিদ দেখলে আইডেন্টিফাই করতে পারবেন যে তার পীর বাসায় কেমন হইতে পারে। 10 জনের মাঝে যদি 6 জন যদি সহি রাস্তায় যদি থাকে, তাহলে বুঝতে হবে পীর সাহেব হক আছে। আর 4 জন একটু দিক সেদিক থাকবেই। তার কারণ কেউ তোর 100% পিওর ভাবে পরিশুদ্ধ হইতে পারে না। এটা পরিশুদ্ধ হইতে একটু সময় নিতে হবে। আজকে মনে করেন আমি আজকে মানিকগঞ্জ দরবার শরীফে সেই 2004 সাল থেকে আসা যাওয়া করি। কয় বছর থেকে? 2004 সাল থেকে আমি আসা যাওয়া করি। আর আজকে একটা লোক যে মুরিদ হইছে, এখন তার চলাচল আমার চলাচল থেকে একই গো। হ্যাঁ, এখন যদি আপনি যদি কালকে যে লোকটা বায়াত মুরিদ হইছে ওই লোকটার উপরে যদি ডিপেন্ড করে যদি পীর সাহেবরে মাপতে যান, মাপতে পারবেন? মাপতে পারবেন না। তার কারণে তুমি বিসমিল্লাহ করেনি। এখন কথা বুঝাইতে পারছি। এখন ঘটনা হলো বাংলাদেশের কলা গাছ নষ্ট করছে জিরে, আর মানুষ নষ্ট করছে পীরে। পীর কোন মকসুদ না, মকসুদ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূল। বলেন না সুবহানাল্লাহ। পীর আপনাকে জাহান্নাম থেকে বাঁচাইতেও পারবো না, আবার জান্নাতে নিতেও পারবো না। কথা ক্লিয়ার? আমার শায়েখ বলেন, আমার মুর্শিদ বলেন, তোমার সবচাইতে বড় পীর হইল তোমার বাবা এবং তোমার মা। বলেন না সুবহানাল্লাহ। এখন অনেকে বলে যে পীর তো কোরআন শরীফের কোন জায়গায় নাই। অনেকে প্রশ্ন করে আমাদেরকে যে পীর তো কোরআন শরীফের কোন জায়গায় বলে নাই যে পীর। আমি বলছি কথা তো ঠিক কথা বলছেন, পীরের কথা কোরআন শরীফে নাই। আমি বলছি যে নামাজের কথা কোরআন শরীফে নাই। কথা বলছেন নাই? উনি বলছে পীরের কথা কোরআন শরীফে নাই, আমি বলছি নামাজের কথা কোরআন শরীফে নাই, রোজার কথা কোরআন শরীফে নাই। তাই 82 জায়গায় বলছে নামাজ পড়ার জন্য। আমি কোন জায়গায় কইছে? বলছে আকিমুস সালাহ। কথা ঠিক কিনা? এখানে সালা শব্দ ব্যবহার করছে। সালা হইলো আরবি ভাষা, নামাজ হইলো ফার্সি ভাষা। কথা ঠিক কিনা? পীর হইলো ফার্সি ভাষা। আপনি ফার্সি ভাষা যদি আপনি আরবি ভাষা খুঁজেন পাইবেন কখনো? এখন আমি যদি বলি যে আমাকে 1 গ্লাস জল দেন তো, এখন অনেকে কইবেন কি হুজুর মনে আগে মনে হিন্দু টিন্দু আসলে মনে নব মুসলিম হইছে, এই জন্য জল চাইতাছে। জল আসলে জল কি? বাংলা ভাষা। কথা ঠিক কিনা? বাংলা ভাষা কি বলা হয়? জল। বাংলা ভাষা পানি না, বাংলা ভাষা হইলো জল। আমরা বলি এটা কি বলি? চেয়ার। চেয়ার কি বাংলা ভাষা? এটা কেদারা। আমরা কি বাংলা ভাষা চর্চা করতে হবে? আমরা বাঙালি, আমরা বাংলাদেশি, বাংলা ভাষা কথা বলি, কিন্তু বাংলায় তো আমরা বলতে পারি না। পীর তো আপনার হলো ফার্সি ভাষা। তারপর কোরআন শরীফ পীর পাইবেন কোন জায়গায়? বলা আছে অলির কথা, বলা আছে সাদিক ব্যক্তির কথা, বলা আছে মুর্শিদের কথা, বলা আছে শাইখের কথা। বলেন না সুবহানাল্লাহ। কোরআন শরীফে সূরা তাওবার 19 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মা'আস সাদিকিন। তোমরা একজন সত্যবাদী লোকের সঙ্গী হইয়া যাও, সাদিক ব্যক্তির সঙ্গী হইয়া যাও। আল্লাহ তাআলা বলেন আল্লাহ তাআলা বলেন ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা।
আমাকে চেনার জন্য, আমাকে জানার জন্য তোমরা একটা ওসিলা তালাশ করো। কি তালাশ করো? ওসিলা তালাশ করো। এটা কি কোরআনের কথা না আমার নিজের বানানো কথা? কোরআন শরীফে আল্লাহ কি দুই একটা মিছা কথা কইছে? হ্যাঁ, না কোরআন শরীফ কিছু মানুম আর কিছু মানুম না। মানলে পুরাই মানতে হবে, কথা ঠিক কিনা? কোরআন হলো আল্লাহর বাণী। কার বাণী? আল্লাহর বাণী। আল্লাহ বলছে কোরআন শরীফ বলে আমার বাণী, যার মাঝে একটা ভুল নাই, একটা মিথ্যা নাই। বলেন না সুবহানাল্লাহ। যারা কয় পীর ধরার দরকার নেই, আমি তো আপনাদের সবার আগে পীর ধরে আছি। যারা বলে পীর ধরার দরকার নাই, তারা সবাই তারাই আগে পীর ধরে আছে। তার কারণ কি বলেন তো দেখি? পীর শব্দের অর্থ হইল ওস্তাদ, পীর শব্দের অর্থ হইল মাস্টার, পীর শব্দের অর্থ হইল মুরব্বী। যারা রং মিস্ত্রির কাম করে, হ্যাঁ একা একা রং মিস্ত্রি হইতে পারছেন, ওস্তাদ ধরে শিখছে। আপনি তো ছোটকালে মক্তবে গেছেন, আলিফ বাতা পড়ছেন না, ওস্তাদ জি কইছেন না, ওস্তাদ কইছেন না, এটাই তো ফাঁসিতে পীর। ড্রাইভারি করতেছেন, একা একা ড্রাইভারি শিখছেন না, ওস্তাদ ধরে ড্রাইভার হইছেন। ওস্তাদ ছাড়া কি কোনো আছে? মাধ্যম ছাড়া কি কোনো কিছু আছে? আপনি যে আমি যে দুনিয়াতে আইছি, কি একা একা আইছি না মাধ্যম দিয়ে আইছি? পীর তো আপনার মাধ্যম। আপনি আলিফ বাতা শিখছেন, এটার যেমন একটা মাধ্যম লাগবে, উস্তাদ লাগবে। সরু সরা শিখছেন, একটা মাধ্যম লাগবে। আল্লাহ এবং আল্লাহর রাসূল পাবেন, সেখানে একটা মাধ্যম লাগবে না? না মাধ্যম ছাড়া আপনি আল্লাহ রাসূল পেয়ে যাবেন? আল্লাহ বলছে ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আমাকে চিনার জন্য তোমরা ওসিলা তালাশ করো। এই কথাটি আল্লাহ মিছা কথা কইছে? আল্লাহ যদি হাসরের ময়দানে জিজ্ঞাসা করে, এই আব্দুর রহিম, রহিমা খাতুন, তোমাকে বলছি আমাকে চিনার জন্য ওসিলা তালাশ করতে, তুমি কি কোনোদিন ওসিলা তালাশ করছো? কি উত্তর দেবো ভাই? জ্ঞান পাপী হয়ে যাব। নিজের কাছে যদি নিজে যদি ধরা থাকি, তাহলে আল্লাহর কাছেও ধরা। কথা ঠিক কিনা? আমি যখন দেখবো আমার কাছে আমি ধরা নাই, আমি আল্লাহর কাছেও ধরা নাই। স্বর্ণকারকে আল্লাহ তাআলা লোহার ব্যবসার হিসাব জিগাইবো না যে লোহা কয় কেজি, কয় মন ছিল, কয় টন ছিল। স্বর্ণকারকে স্বর্ণকারের হিসাব দিয়ে ধরবো, কর্মকারকে কর্মকারের হিসাব দিয়ে ধরবো। যে যে কর্ম করছে সেই কর্ম দিয়ে আল্লাহ তাআলা তাকে জিজ্ঞেস করবো। তখন তার হাত সাক্ষী দিব, পা সাক্ষী দিব। কথা ঠিক কিনা? এখান থেকে যদি আমি আপনি যদি শুধরে যদি না যাই, কবরে যাই, কার শুধরানো যাবে? আল্লাহ চিনার দরকার আছে না? রাসূল চিনার দরকার আছে না? আল্লাহ বলতেছে ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, যে আমারে চিনছে, যে আমারে জানছে, তার কাছে যে মোট কথা মরা মানুষ হয়ে যাও। হ্যাঁ, তোমার যেমনে নারে এমনে নর। মরা মানুষের কোনো ইচ্ছা শক্তি আছে? হ্যাঁ, যেমনে নারে এমনি নরে। মরা মানুষ হইতে হইব। মরার আগে কি করতে হইব? মরতে হবে। মরার আগে মরতে হবে। আপনি বলবেন, আপনি দেখেন না আপনার এলাকার মধ্যে শিল্পপতি নাই? আব্দুল মনেম সাহেব কত বড় শিল্পপতি মানুষ, আজকে কোথায়? আজরাইল আইছিল, যদি উনি যদি ঘুষ যদি খাইতো, তাহলে উনি 10 কোটি টাকা দিলে কোনার কমতো? ওনার টাকা, ওনার ধন সম্পদ ওনার জায়গাতে রয়েছে, কিন্তু আজকে উনি নাই। কোথায় চলে গেছে? 3.5 হাত জায়গা। তার জন্য বরাদ্দ কয়টা হাত? 3.5 হাত। কেউ দুনিয়াতে থাকবো না, আমি আপনি আমরা কেউই থাকবো না। এক সময় জায়গাটা, আজকে বিল্লাল ভাই বলতেছে এই জায়গাটা আমার, এক সময় ওনার পিতা বলছে এই জায়গাটা আমার, এক সময় বিল্লাল ভাইয়ের দাদা বলছে এই জায়গাটা আমার, এক সময় বিল্লাল ভাইয়ের বড় ভাবে বলছে জায়গাটা আমার। জাগার দাবি যারা করছে তারা কি আছে? জায়গা কিন্তু আছে, জায়গা যারা দাবি করছে তারা নাই। এই জন্য তো কবি এখানে বলতেছে পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। এই ঘরখানা ঘর জমিদারি আমি পাই না তাহার হুকুম জারি। এই ঘরখানা ঘর জমিদারি
আমি পাই না তাহার হুকুম জারি, আমি চলি যে তোর মন জুগাইয়া, আমি চলি যে তোর মন জুগাইয়া, দেখেলাই মিলে না সই গো, দেখেলাই মিলে না সই, আমি তো সেই ঘরের মালিক নই। পরের জায়গা পরের জমিন ঘর বানাইয়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নই। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। জমিদারের ইচ্ছে মতো দেই না জমি চাষ, তাই তো ফসল ফলে না রে দুঃখ 12 মাস। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমি আমার হয় যে নিলাম। আমি খাজনা পাতি সবই দিলাম, তবু জমিন আমার হয় যে নিলাম। কথা ঠিক কিনা? খাজনা পাতি দিছি, জমিন আর পরে কি হইতাছে? নিলাম হইতাছে। আপনার মালিক কি আপনি? আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার মাথার কালো চুল গোলা সাদা হইতো না। আমি যদি আমার মালিক হইতাম তাহলে চোখের জ্যোতি কমতো না। আমি যদি আমার মালিক হইতাম তাহলে যৌবনে ভাটা লাগতো না। আমি যদি আমার মালিক হইতাম তাহলে আমার আজকে রঙ্গিলা দালানের মাটিগুলা খসা খসা পড়তো না। বোঝা গেল আমি আমার মালিক না, আমার মালিক একজন আছেন, তিনি হলেন আল্লাহ। কথা ঠিক কিনা? আল্লাহ বলতেছে, বান্দারে দুনিয়ার জমিনে তুমি এত তেরা বেকা হইয়া চলো, দুনিয়ার জমিনে এত তেরা বেকা হইয়া চলো, তুমি আমার হুকুম জারি মানো না, আমার কথা মানো না, আমার আদেশ নিষেধ মানো না, আমার ফলো করো না। বান্দারে চিন্তা কইরো না, তুমি যতই তেরা বেকা থাকো, আমি তোমাকে তোমার কাছে আমার পক্ষ থেকে একজন লোক পাঠাইয়া দিব, যার নাম হইল আজরাইল। উনি যেদিন তোমার কাছে যাবে, তুমি যতই তারা বেকা থাকো, তোমাকে একটা হান্দারের বাড়ি দিয়া চির জনমের মতো সোজা কইরা দিব, মাথা থেকে পা পর্যন্ত সাদা একটা মার্কিনের কাপনের কাপড় পরাইয়া দিব। কথা ঠিক কিনা? দুনিয়াতে কিছু মানুষ আছে না তেরা বেকা, বলতো তুমি যতই তারা বেকা থাকো, তোমার কি করুম, এমন এক বাড়ি দিব, এক বাড়ি দেয়া, ঠান্ডার বাড়ি দেয়া, তোমার মাথা থেকে পা পর্যন্ত তোমার সোজা করে লাগাবো। আর তারা বেকা আছে? জীবনে কত মানুষের জানাজার নামাজ তুমি পড়াইছো, এমন একটা সময় হইয়া যাইব তোমার জানাজার নামাজ অন্যজনে পড়াবে। জীবনে কত মানুষের জানাজার নামাজে যাইয়া তুমি শরীক হইছো, এমন একটা সময় হবে রে বান্দা, তোমার জানাজার নামাজে অন্য অন্য মানুষরা যাইয়া সমবেত হবে। ওরে বান্দা, তুমি দেখো না তোমার বাড়ির মাঝে তোমার বাবা মারা গেল, তোমার দাদা মারা গেল, তোমার চাচা মারা গেল, তোমার ভাই মারা গেল, তোমার বন্ধু মারা গেল, তোমার আত্মীয় স্বজনরা মারা গেল। তারা যখন মারা যায় আর মসজিদ থেকে 4 পায়ের একটা পালকি তোমার বাড়ির উঠানে এসে হাজির হইয়া যায়। তুমি ভাবছো আমার বাবা মারা গেছে, আমি বোধহয় মরবো না, আমার মা মারা গেছে, আমি বোধহয় মরবো না, আমার বন্ধু মারা গেছে, আমি বোধহয় মরবো না। ওরে বান্দা, তুমি তোমার নিজের দিকে চাইয়া দেখো, আয়নার সামনে দাঁড়াইয়া। আজ থেকে 5 বছর আগে তুমি কেমন ছিল আর এখন কেমন হইছো? তোমার কালো কালো দাড়ি গুলা সাদা হইয়া গেছে, কালো কালো চুল গুলা সাদা হইয়া গেছে, যৌবনটার মাঝে ভাটা লাগিয়া গেছে। আস্তে আস্তে তুমি মানুষটা দুর্বল হইয়া যাইতেছো। কোনো না কোনো একদিন দেখবা তোমার জন্য ওই মসজিদের 4 পায়ের পালকিটা তোমার বাড়ির উঠানে। ও বান্দা, তোমার কি এখনো হুঁশ হয় না? তোমার কি এখনো জ্ঞান হয় না? আমি মহান প্রভু থেকে কোথায় তুমি পলায়ন করতেছো? পৃথিবীটা হলো খাঁচার মতো, মানুষ হলো পাখির মতো, যেখানে যাও না কেন খাঁচা থেকে তুমি কিন্তু বের হতে পারবে না। দুয়ারে আইসাছে পালকি, নাই হরি গাও তোলো রে তোলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো।
ও মুখে আল্লাহ রাসূল সবে বলো, দুয়ারে আইসাছে পালকি নায়রি জীবনের শেষ সাধন সাজাইয়া, জীবনে কত রঙে বেরঙ্গের কাপড় পরছো, আয়নার সামনে যা দাঁড়াইয়া কইছো দেখি কেমন দেখা যায়, বিবিরে বলছো, বাচ্চারে বলছো, বন্ধুরে বলছো, দেখছেন দোস্ত এই যে সাতটা পড়ছি কেমন দেখায়, এত টাকাটা বানাই আনছি, বুঝ না? এই কালকা মার্কেট থেকে আনছি, সিটি মার্কেট থেকে আনছি, ব্রহ্মবিরা থেকে, দেখছেন গেঞ্জিটা কেমন হয়েছে, কই না? আল্লাহ বলতেছে কত রঙ বেরঙ্গের কাপড় পরলা, আর আমার পক্ষ থেকে তোমাকে সাদা মার্কিনের কাপড় পরাইয়া দেওয়া হবে। মরার আগে মরতে হইব কিনা? মরার আগে মরলে আর কোন হিসাব আছে? 40 বছর 50 বছর গেছে গা, আর কয় বছর বাঁচবেন? বাংলাদেশে গড়াই হইলো 550, কয় বছর? 550। অতিরিক্ত যেটা পাবো টক টাইম বোনাস, কি পাবো? টক টাইম বোনাস। ওই যে মোবাইলে রিচার্জ করি না, কি কয় যে এত টাকার অফারে এত টাকা, এত টাকার অফারে এত টাকা বোনাস দেয় না, এটা যদি টক টাইম যদি পাই এটা হলো বোনাস। নইলে গড়াই কত? 550 থেকে 60। আপনার এখন হিসাব যোগ দেন কত হয়েছে? যদি 40 চলে, যদি 550 হয়, 40 কইলাম বিয়োগ হয়ে গেছে, 15 হাতে আছে, কথা ঠিক কিনা? অতিরিক্ত পাইলে এটা কি? বোনাস। গড়ে হিসাবে 40 চলে গেলে আছে 15, 50 গেলে আছে 5 বছর। আবার এই মনে তো হইতে পারে আজকের এই মাহফিলটাই আমাদের শেষ মাহফিল কারো না কারো জীবনে, হইতে পারে কিনা? আজকের এই মাহফিলটা হইতে পারে আমার আপনার জীবনের শেষ মাহফিল। আবার এও হতে পারে আজকের এই মাহফিলটার উসিলা করে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আমাকে আপনাকে মাফ করেও দিতে পারে। পারে কি পারে না? সারা ব্রাহ্মণবাড়িয়া ডিস্ট্রিক্টের মানুষ যদি আল্লাহকে যদি ডাক না দেই, এতে কি আল্লাহ কি শুরু হয়ে যাবো গা? হযরত আপনি পরীক্ষা বসেন, বসেন, কষ্ট হইতেছেন আপনি, আলেম মানুষ। সারা ব্রাহ্মণবাড়িয়ার মানুষ যদি সবার যদি আল্লাহকে ডাক দেয়, তেমন আল্লাহ মনে অনেক বড় হয়ে যাবো নাকি? আল্লাহ আল্লাহ কি? আল্লাহ। আমি নামাজ পড়তেছি কার সওয়াব, রোজা রাখতেছি কার লাভ, হজ করতেছি কার লাভ, যাকাত দিতেছি কার লাভ? আমার লাভ। গুইরা গেরা কার সেবা? নিজের সেবা। গুইরা গেরা কার সেবা? নিজের সেবা। নিজের সেবার মাঝে কৃপণতা কেন করি? আল্লাহ বলতেছে তুমি এই জিনিসটাকে তুমি এইভাবে কখনোই তুমি পরিপূর্ণভাবে হক আদায় করতে পারবা না। পরিপূর্ণভাবে হক আদায় করতে পারবা না বিদায় আমি যুগে যুগে কি পাঠাইছি? নবী পাঠাইছি, রাসূল পাঠাইছি। কন্যা সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ কোরআন শরীফে সব কথা আছে না? কেমনে চলতে হবে, কি করতে হবে, কি করতে হবে, সব কথা কোরআন শরীফ আছে না? তাহলে কোরআন শরীফ খুলুন, পড়ুন, হয়ে যাবে নাকি? যদি কোরআন শরীফ করে যদি এমনি যদি হইতো, তাহলে আল্লাহ কোরআন শরীফ কি করতো? বড় একটা পাহাড়ের উপরে নাজিল করে দিত, আমরা বড় পাহাড়ের নাজিল করে দিলে ওখান থেকে কোরআন শরীফ আইন আমরা পড়তাম, আমরা মানতাম। আল্লাহ কোরআন শরীফ পাহাড়ের উপরে নাজিল করছে? কোন গাছের উপরে নাজিল করছে? কোন মাছের উপরে নাজিল করছে? এই কোরআন শরীফ নাজিল করছে কার উপরে? আখরি জামানার নবী, নবীদের নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। বলেন না সুবহানাল্লাহ। যাকে সৃষ্টি না করলে আল্লাহ কোন কায়নাতের কোনো কিছু সৃষ্টি করতেন না। আল্লাহ বলতেছে আমি এই কোরআন শরীফটা হলো একটা ক্যাটালগ। এটাকে কি? ক্যাটালগ। আর এটার বাস্তব মডেল হইলো আমার বন্ধু মুহাম্মদ। বলেন না সুবহানাল্লাহ। এখানে যারা আছেন যুবক ভাইরা, গাড়ি চালানের কায়দা কৌশল এগুলো এখন বই পাওয়া যায় না, ক্যাটালগ পাওয়া যায় না। ইন্টারনেটে ইউটিউবে সার্চ দিলে বোঝা যায় কেমনে চালাইতে হবে, কেমনে গিয়ার ফলাইতে হবে, কেমনে ক্লাসে চাপ দিতে হবে, কেমনে স্টারিং করে, সব আছে না? এরকম একটা ক্যাটালগ যদি কাউকে যদি দেয়, সে ক্যাটালগ করে কি সে কি গাড়ি চালাইতে পারবো না? উস্তাদের দরকার পড়বো। আল্লাহ তাআলা ওই পাঠাইছে কার কাছে? নবীজির কাছে। এটা সরাসরি পারতেন না? তাহলে সরাসরি না কইরা আবার জিবরাইলকে এখানে মাধ্যম রাখলেন কেন? আমি আপনি ভালোবাসাবাসি করি, আপনার সাথে আমার ভালোবাসা,
আপনার সাথে আমি কি কমু, আপনি আমার কি করবেন, এটার মাঝে আবার তৃতীয় বক্তর হামকে লিগা আল্লাহ তাআলা জিবরাইলকে রাখছেন কিনা। তাহলে বোঝা গেল মাধ্যম ছাড়া কোনো কিছুই হাসিল করা সম্ভব না। তা আল্লাহ পাইতে গেলে, রাসূল পাইতে গেলে তো মাধ্যম লাগবো কি লাগবো না। শুনেন, এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারফত কয়টা? 4টা। আর একটা হইলো খাসিলত, আর একটা কি কয়টা হইলো? 5টা। বেজার হইতাছেন? কষ্ট লাগতেছে? যদি আপনার যদি কষ্টতে মোনাজাত দিয়া দেন। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। কি কি কত দিবি? কালেমা বলেন, কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। কয়টা হইল? 5টা। ইসলামের স্তম্ভ কয়টা? 5টা। তরিকা কয়টা? 5টা। কেউ কেউ 4টা, আমি কিছু কয়টা? 5টা। এলমে শরীয়ত, এলমে তরিকত, এলমে হাকিকত, এলমে মারেফত, আর একটা হলো কি খাসিলত। আসেন, আমরা সবাই তো মুসলমান এখানে, কথা ঠিক কিনা? বোঝানোর জন্য বলতেছি, কষ্ট হইতেছেন আপনারা? আল্লাহ তাআলা কোরআন শরীফে বলছে, ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। এই আয়াতটা আপনারা কোরআন শরীফে আসেনি। যারা কোরআন শরীফ পড়তে পারেন তারা তো জানেন, যারা পড়তে পারেন না জানেন না। কি বলছে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে অশ্লীল অশালীন ভাষায় কাছ থেকে বিরত রাখে। সূরা আনকাবুত 45 নম্বর আয়াত। কি কইছে? ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার। নিশ্চয়, আল্লাহ ইন্না শব্দ ব্যবহার করতে, মানে কি? নিশ্চয় নামাজ নামাজি ব্যক্তিকে অশালীন ভাষার কাছ থেকে বিরত রাখে। ও মিয়া ভাইরা, আপনাদের বিদেশের এলাকার মানুষের কথা বলি না, আমি আমার এলাকার কথা বলি। 5 ওয়াক্ত নামাজ পড়ে তাকবীরে ওলার সাথে প্রথম কাতারে, এরপরে বাইরে সুদ খায়, আছে না নাই? ঘুষ খায়, আছে না নাই? মিশা কথা কয় কি কয় না? চার দোকানে বইয়া ঠ্যাঙ্গের উপরে পায়ের উপরে ঠ্যাং দিয়া বিড়ি একটা ধরাইয়া 3 মানুষের গীবত করে কি করে না? নামাজ কিন্তু 5 ওয়াক্ত তাকবীরে ওলার সাথে প্রথম কাতারে। কথা বুঝাইতে পারছি? তাহলে আল্লাহ যে কইছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশি ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজি ব্যক্তিকে অশালীন ভাষার কাছ থেকে বিরত রাখে। আল্লাহ কি মিথ্যা কথা কইছে? আল্লাহ কি মিথ্যা কথা বলছে? বলে নাই। এই নামাজ আপনার এই অশালীন ভাষার কাছ থেকে কেন বিরত হচ্ছে না? আপনার নামাজ যদি পরিপূর্ণ যদি হইতো, আপনি কখনো ওজনে কম দিতে পারতেন না। কথা ঠিক কিনা? আপনি কখনো মিথ্যা কথা বলতে পারতেন না। আপনার নামাজ পরিপূর্ণ হয় না, পরিশুদ্ধ হয় না। তার কারণ কি কইতে পারেন? তার কারণ হইলো আপনার কালেমার মাঝে গলত। কোথায় গলত? কালেমার মাঝে গলত। আমরা হইলাম কি জানেন? রাগ হইবেন কইলে? আপনাদের কথা বলি না, আপনারা পাক্কা মুসলমান। আমি আমার কথাই বলি। আমি হইলাম গরু খাই না মুসলমান। আমি হইলাম সামাজিক মুসলমান। কি মুসলমান? সামাজিক মুসলমান। ধর্মীয় ভাবে এখনো মুসলমান হইতে পারি নাই। যাই নামাজে হইলি খারা, ইশারাতে নামাজ সারা, দৌড় দিল তোর মনের গোড়া, আজা দিলে হইল সোয়া। হিসাবি নামাজ পড়বি কতকাল? নামাজ পড়তে গেছে এক লোকে, হুজুরে এশারের নামাজ 4 রাকাত, 4 রাকাত, 3 রাকাত নামাজ পড়েই, মানে 3 রাকাতের পর হুজুরে বইয়া গেছে গা, হুকমা দিছে আল্লাহু আকবার। ইমাম সাহেব উঠতে গেছে, নামাজ শেষে ইমাম সাহেব কইতাছে, সর্বনাশ, আজকে যদি আপনি লুকমা যদি না দিতেন তাহলে আমার তো কাম শেষ হলো। কার রাহমিয়া তোমার সর্বনাশ? তুমি তো সর্বনাশ আমার ঘটাই রয়েছে। তো কি হইছে? দোকান হইলো বাজারে 4টা। কয়টা? 4টা। প্রথম রাকাতে প্রথম দোকানের হিসাব, দ্বিতীয় রাকাতে দ্বিতীয় দোকানের হিসাব, তৃতীয় রাকাতে তৃতীয় দোকানের হিসাব। কিন্তু তো তুমি তৃতীয় রাকাতে দিয়ে যে অবস্থা তুমি খারাপ করেছ, তরতরে লুকমা দিচ্ছে, দোকান তোমার আরেকটা বাকি আছে। কথা বুঝাইতে পারছি?
নামাজে পরিশুদ্ধ আসতেছে না কেন? কালেমাই গলত। যেই নামাজে গলত আছে সেই নামাজ কি আল্লাহ পর্যন্ত যে পৌঁছে? ওটা তো গাছের আগার মাঝে যায় না। এই নামাজ আপনি শিখলেন কার কাছ থেকে? আপনি তো নামাজ পড়তেছেন নাতির নামাজ। হুজুর ইমাম সাহেবের পিছনে যাইতেছি, ইমাম সাহেবের রুকুতে যান, আপনি রুকুতে যান, ইমাম সাহেবের সাজদাতে আপনি সাজদাতে যান। এটা তো নাতির নামাজ পড়েন। নামাজ শিখতে গেলে একজন নামাজি ব্যক্তির কাছে যাইতে হবে। আপনার নাতি আছেন, মাঝে মাঝে কনা দাদা কই যাও, নানা কই যাও, মসজিদে যাই, আমিও যাবো, বাইনা পারি কিনা। মসজিদে লই আইসে নানার লাগে, দাদার লাগে, আইসে আবার তার নাতি ফলো করে ইমাম সাহেবের না নানারে, নানারে ফলো করে। নানাজন আল্লাহু আকবার, নাতিও কানে মনে গেছে। নানাজন রুকুতে গেছে, নাতিও রুকুতে গেছে। নানা যখন সেজদাতে গেছে, নাতিও গেছে। আবার কতক্ষণ পরে গাড়ি উড়াই দেয়, নানা উঠছিল। আমরা তো ইমাম সাহেবকে ফলো করতেছি। আপনার নামাজ শিখলেন কারণ নামাজের উস্তাদ নাই। যার উস্তাদ নাই তার উস্তাদ কে? শয়তান। এই নামাজে পরিশুদ্ধ আসতেছে না কেন? কালেমাই গলত। কোথায় গলত? কালেমাই গলত। এবার আসেন রোজা। কি আছে? রোজা। রোজা হলো ত্যাগের মাস না ভোগের মাস? আয় হায় রে, গরুর গোস পাওয়া যায় না, মাছ পাওয়া যায় না, যে বাজারের দাম। শশা বুঝলাম 30 টাকা 40 টাকা কেজি, ওদিকে শশা 100 টাকা কেজি। কথা ঠিক কিনা? হ্যাঁ, আগুন আর আগুন, এরপরও ভাগে পাওয়া যায় না। হ্যাঁ, একর গলা পর্যন্ত যতক্ষণ খাওয়া যায়। তো ভোগ করলাম না ত্যাগ করলাম? আল্লাহ বলছে সিয়াম সাধনার মাস, ত্যাগ করো। আর আমরা ভোগ করতে এই রোজা রেখে আপনি যা খাইতে পারেন হিসাব নাই। আপনার তো নফস মোট হইতেছে, এটা তো নফস কন্ট্রোল করার জন্য আপনাকে দিছে। আমাদের বাংলাদেশে, মাফ করো পোলাবেন কো মাইন্টেন না, আমাদের ম্যাক্সিমাম পুরুষরাই তো যৌন দুর্বলতার মধ্যে ভুগতেছি। এটা খায়া খায়া মোটা করতেছে। এটা তো অসময়ে কৃষি করে মিশামিশি খেতে মরে, গাছ যদি হয় গায়ের জোরে ফল ধরে না। খায়া মোটা করেন কেন? নফস মোটা করেন কেন? এটা তো 8 মাস দিছে আপনার নফসকে কন্ট্রোল করার জন্য। কথা ঠিক কিনা? রোজাই গলত, তার মানে কি? কালেমাই গলত। কোথায় গলত? আগের আল যেমনে যায় পিছের আল এমনে যায়। কথা ঠিক কিনা? আপনাদের কি বুঝতে কষ্ট হচ্ছে? এগুলো জানা বোঝার দরকার আছে না নাই? আগের আল যেমনে যায় পিছের আল এমনেও যায়। রোজা গেল, নামাজ গেল, এবার আছে কি? হজ। হজে যাই বাবা 4 লাখ 5 লাখ লাখ বড় 5 লাখ লইয়া যায়। সৌদি আরবে স্বর্ণ সস্তা। 5 লাখ টাকার স্বর্ণ যদি কিনা যদি বাংলাদেশ আইনা যদি বেশি, তাহলে আমার হজের টাকা উঠতে যাইব। আমার হজের টাকা উঠতে যাইব, মাঝখান দিয়ে আমি হজ করলাম। ভাও আছে না নাই? হজে গলত, তার মানে কি? কালেমাই গলত। এরপরে আছে জাকাত। আমার আপনার এলাকার মাঝে এমন লোক আছে যার জাকাত প্রতি বছরে খরচ হয়ে গেছে 8 লাখ 10 লাখ। আছে না নাই? 8 লাখ 10 লাখ টাকা তার জাকাত খরচ। এই জাকাত কার? গরিবের হক। কার হক? গরিবের হক। এই জাকাত 8 লাখ 10 লাখ টাকা খরচ হয়ে গেছে। এই লোক কি করলো? ঈদের সময় 2 লাখ টাকার লুঙ্গি শাড়ি কিনা গ্রামে মাইক্রো দিয়া, পাইপের দিয়া, নোহা দিয়া, র্যাপ ফর দিয়া, প্রাড়ো গাড়ি দিয়া ইয়া বাড়ির মাঝে চেয়ারের মাঝে বসে এলাকার মানুষের কাছে কার কি লাগবে বলে জানে, প্রতি বছর মতো হক দেয়। সবাই সিরিয়াল আছে, একটা করে লুঙ্গি, আবার তার একটা করে শাড়ি, কার 3 পিস, কিছু নগদ টাকা দিয়ে দিছে। তার খরচ হয়েছে কয় লাখ? 10 লাখ 8 লাখ দিছে। কয় লাখ টাকা? 2 লাখ টাকা। 6 লাখ টাকা মেরে দিছে। কারটা মারছে? গরিবের টাকা মারছে। মিয়া বুঝেন না তো? হাসানা মিশা। তার মানে কি? জাকাতে গলত। জাকাতে গলত, তার কারণ কি? যে কালেমাই গলত। কথা ঠিক কিনা? আজকে যদি আমার এই বাংলাদেশ না সারা বিশ্বে, এই বাংলাদেশে যদি আজকে যদি আমরা যদি গরিবের হক যদি ঠিক মতো যদি জাকাতটা যদি ঠিক মতো আদায় করতাম, তাহলে আমার এই বাংলাদেশে মুসলমানদের মাঝে কোনো গরিব থাকতো না। কথা ঠিক কিনা? আমার বাংলাদেশে আজকে জাকাতের মধ্যে ডাকাতি করে, হজের মধ্যে 2 নম্বরই করে, রোজার মাঝে 2 নম্বরই করে, নামাজের মাঝে 2 নম্বরই করে। তার মানে হলো তার কালেমার মাঝে গলত। এই কালেমার মাঝে গলত হওয়ার কারণে তার নামাজে গলত, রোজায় গলত, হজে গলত, জাকাতে গলত। কথা ঠিক কিনা?
লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা বুঝতে কি কষ্ট হয়েছে? কথাগুলো কিছু সত্য কথা কিনা মিথ্যা কথা? সত্য কথা বলছি। মানিকগঞ্জের আল্লাহর কুতুবের কাছে বায়াত হওয়ার পরে বলছে, বাবারে কারো হক মারবা না, তুমি যদি বান্দার হক, তুমি যদি নামাজ পড়ো নাই আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, রোজা রাখো নাই আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, হক করো না আল্লাহ তোমার মাফ করে দিতে পারে, কিন্তু গরিবের হক, বান্দার হক তুমি মাইরা দিবা। আল্লাহ তাআলা বলছে, বান্দা যদি যার হক মারছো সে যদি হাসরের ময়দানে তোমাকে যদি মাফ না করে, আমি আল্লাহ তোমার মাফ করতে পারবো না। আমার মুর্শিদ কেবলা বলছে, এই জন্য বান্দার হক পরিপূর্ণভাবে আদায় করার চেষ্টা করবা, নিয়ত করবা যে বান্দার হক আদায় করুন, না পারলে আল্লাহ দেখবে। কথা ঠিক কিনা? নামাজ পড়ি, নামাজের মধ্যে খুশি কষ্ট হয় না। নামাজের মধ্যে আল্লাহ তাআলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলছে, আসসালাতুল মিরাজুল মুমিনিন, নামাজ হলো মুমিন ব্যক্তির জন্য মেরাজ। আপনি নামাজে পড়লেন 30 বছর 40 বছর, আল্লাহর সাথে কয়দিন আপনি সাক্ষাৎ হচ্ছে কর না? কপালে কর ফলাইছেন, আরো তো কর ফলাইছেন। আল্লাহর কয় কি লুয়া? কুদরতি ভাই সাজদাদের কপালে কর কইরা যায়, নামাজই তো জানেন না। কপালে কর বললে কবরের মধ্যে নূরের বাতি জ্বলবে। হায় 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 রে, নূরের বাতি। আল্লাহর কুদরতি ভাই সাজদা দিতেছেন, আর কুদরতি ভাই